তৃণমূল কর্মীরা এতে কেউ জড়িত নয় এ কথা আমি একবারও বলিনি, বলতে পারবো না। মানে আমরা তো সিপিএম নই যে প্রমাণিত খুনিদেরও মাথায় করে নিয়ে ঘুরে বেড়াই। সে মনোরঞ্জন পাত্র হোক কিংবা সিথির মোড়ের দুলাল ব্যানার্জি হোক, আমরা তো সিপিএম নই। আহ খুনের অভিযোগ থাকা এক একজনকে বড় বড় পদে দিয়ে তাদের পুরস্কৃত করি। সুশান্ত ঘোষ কঙ্কাল পুঁতে রেখে ফেমাস হওয়ার পর তারপরে সে যখন জেলায় ঢোকার পারমিশন পেলো তাকে গোলাপ ফুল জবার মালা দিয়ে বরণ করেছিল এই দল। তাহলে আমরা সিপিএম নই, এবং আমরা কোনোদিন নিজেদের দায় থেকে সরে আসি না। ভুল হলে স্বীকার করতে জানি, এবং সবটা তো একটা রাজনৈতিক দলের কন্ট্রোলেও থাকে না। মানে আপনি বলুন না, মানে আপনার বাড়িতে যদি 50 জন মেম্বার হয় আত্মীয় স্বজন মিলে, 50 জন কি আপনার নিয়ন্ত্রণে কখনো থাকে? থাকে না। একটা স্কুলের বাচ্চা, একটা স্কুলের ক্লাসরুমে 60-65 জন একটা ক্লাসে বাচ্চা থাকে, একটা স্কুলে 1000-1500 স্টুডেন্ট থাকে, সবাই হেড স্যারের নিয়ন্ত্রণে থাকে। কোনো বাচ্চা বদমাইশি করেন না কখনো, তাকে শাস্তি দেওয়া হয়, তাকে বোঝানো হয় পরের বার এটা করো না। কিন্তু কেউ করবে না এই গ্যারেন্টি আপনি দিতে পারেন না। প্রমাণটা বা সেই রাজনৈতিক দল বা সেই স্কুল বা সেই ফ্যামিলি কতটা সিনসিয়ার সেটা বোঝা যায় যে বাচ্চাটা অন্যায় করার পর তার পাশে দাঁড়ানো হচ্ছে না, তাকে শাস্তি দেওয়া হচ্ছে তার উপর। আমরা কিন্তু প্রথম পন্থায় যাইনি, আমরা দ্বিতীয় পন্থা অবলম্বন করেছি, শাস্তি দেওয়ার পন্থায় গেছি। এবং চূড়ান্ততম শাস্তি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন